একদম ছোট্ট বাচ্চা ছেলের বার্থডে, 2 বছর হবে এবার। তো ওরা বলেছিল আমাকে সুন্দর করে একটা কেক বানিয়ে দিতে, মানে আমার পছন্দের মতো একটা ডিজাইন দিয়ে কেকটা বানাতে। শুধু বলেছিল চকলেট ফ্লেভারের কেকটা হবে। তো আমি তখন ভাবছি যে যখন বানাবো কেকটা, তখন ভাবছি কি ডিজাইন করব, কি ডিজাইন করলে ভালো লাগবে। বাচ্চা ছেলের বয়সও বেশি না, 2 বছরের বাচ্চা। তো ভাবলাম যে একটা বাচ্চা ছেলেকেই বানিয়ে দিই। আমি দেখেছি বাচ্চারা চকলেট কেক বেশি পছন্দ করে, মানে আমার কাছে এরকম যারা অর্ডার করে কেক তারা বেশিরভাগ চকলেট কেকই পছন্দ করে। আর চকলেট কেক খেতেও আমার তো ভীষণ পছন্দ, চকলেট কেক আমার খুব ভালো লাগে। আবার অনেকে চকলেট কেক পছন্দ করে না, চকলেট ফ্লেভারটা অনেকের ভালো লাগে না। মানে কোনো একটা পার্টিতে যদি চকলেট কেক ফ্লেভারের কেকটা নেওয়া যায়, অনেকে চকলেট কেকটা পছন্দ করে না। নর্মাল ফ্লেভার হলে সবাই এই কেকটা খেতে পারে, যার যেটা পছন্দ সেই অনুযায়ী সেই ফ্লেভার দিয়ে তারা কেকটা অর্ডার করে। তো আমি সেইভাবেই কেকটা বানিয়ে থাকি। তো আজকে কেকটা ছিল চকলেট ফ্লেভারে। তো দেখো আমি সুন্দর করে লেয়ারগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবারে পুরো ক্রিম দিয়ে চকলেট দিয়ে কেকটাকে সেট করেছি। এবারে কেকের মানে বেসটা রেডি করছি। কেকের বেসের কালারটা হবে ব্লু কালার। আমি মেয়েদের কেক হলে পিঙ্ক কালারটা বেশিরভাগ দিয়ে থাকি, আর যদি ছেলেদের কেক হয় তাহলে ব্লু কালারটাই দিই, কারণ মেয়েদের একটু পিঙ্ক পিঙ্ক ভালো লাগে আর ছেলেদের একটু ব্লু। তো এই জন্য আমি আজকে কেকটা কিন্তু ব্লু কালার। কেকটা যখন আমরা বানাই তখন কেকটা মানে খেতে যাতে ভালো হয় সেইভাবে সব কিছু ঠিকঠাক করে আমি কেকটা বানাই। তারপরে কেকটা বানানোর পরে আবার যখন লেয়ারগুলো সেট করি, লেয়ারগুলো সুন্দরভাবে সেট করতে হয় ক্রিম দিয়ে চকলেট দিয়ে, যাতে কেকটা খেতে ভালো লাগে, সবার পছন্দ হয় কেকটা খেতে। তারপরে তো আছে এই দেখো মানে সুন্দর করে ফিনিশিং করতে হবে। কেকের ফিনিশিং একদম যদি ঠিকঠাক না হয়, মানে সুন্দর না হয়, তাহলে কিন্তু ডিজাইন করলেও যে কোনো কেক মানে কোনো কেকই দেখতে মানে ভালো লাগবে না। আর যদি ফিনিশিং ভালো হয় তাহলে সব কেকই ফুটে ওঠে। এবারে আমি ডিজাইন করব। তো গোটা কেকটা দেখো এখন ব্লু কালার আর কোনো কালার নেই, সেজন্য আমি ব্লু কালারেরই ক্রিম নিয়েছি। আর ছোটো ছোটো করে এই দেখো মানে বডিতে ব্লু কালার দিয়ে ফুল বানিয়েছি, মানে পুরো সাইডটা জুড়ে এই ব্লু কালারের ফুলগুলোই বানিয়েছি। আর ফুলগুলোর মাঝখান দিয়ে পিঙ্ক কালার আমি ইউজ করছি। পিঙ্ক কালারে এরকম বুটি বুটি করে দিচ্ছি, তাহলে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর ব্লু আর পিঙ্কের কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখো কত সুন্দর লাগছে কেকটা দেখতে। এবার দেখো আমি ফন্ডেন্ট ওয়ার্ক করেছি। ফন্ডেন্ট ওয়ার্কগুলো যদি ধৈর্য ধরে একটু ধীরে সুস্থে করা যায় তাহলে অনেক সুন্দর হয়। আর এই বাচ্চা ছেলেটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মুখটা এত সুন্দর হয়েছিল, আর ড্রেস পরিয়েও খুব সুন্দর লাগছিল। এবারে সুন্দর করে বসিয়ে নেবার পালা। তো বাচ্চা ছেলেটাকে আমি কেকের উপরে এইভাবে সুন্দর করে সেট করে দেব। বডি পার্টগুলো তো আলাদা আলাদা করে বানিয়েছি, তো তোমাদেরকে দেখিয়েছি আগে, দেখো আলাদা আলাদা করে সব পার্টগুলো দেখিয়েছিলাম। তো এখন সেই পার্টগুলো একসাথে সেট করে নিচ্ছি এইভাবে, আর বডি তো সেট করে নিয়েছি। এবার চলো মুখটা সুন্দর করে সেট করে নিই। এটাকে তো এইভাবে শুধু বসিয়ে রাখলেই কেকটা দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি নিয়েছি মানে অনেক রকম কালারের বল নিয়েছি। এখানে ব্লু, তারপর পিঙ্ক আর হোয়াইট, এই 3টে কালারের বল। তো আমি এই 3টে কালারের বল দেখো বাচ্চা ছেলেটার পাশ দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কেকের কালারটা আমি মানে ব্লু কালার করেছি আর ফুলগুলো বানিয়েছি ব্লু কালার আর পিঙ্ক কালার দিয়ে, সেজন্য আমি একটা পিঙ্ক কালারের স্টার বানিয়েছি, একটাই স্টার বানিয়েছি। আর এই বাচ্চা ছেলেটার পেছন দিয়ে এইভাবে স্টারটা দাঁড় করিয়ে দিলাম, তা দেখতে ভালো লাগবে। এবারে কেকটাকে আরও সুন্দর করে সাজাতে আমি একটা চাঁদের মতো এরকম একটা স্টিকার নিয়ে নিয়েছি, আর এইভাবে সুন্দর করে পেছনে দাঁড় করিয়ে দিলাম। এদিকে তো আমার সাজানো কমপ্লিট। এবারে একটা 2 এর এরকম স্টিকার নিয়েছি, এই স্টিকারটাও এখানে সুন্দর করে সেট করে দিলাম। কেকের সামনের পার্টটা একদম খালি খালি ছিল। তো আমি যে নিচে বডিতে যে ফুলগুলো বানিয়েছিলাম ব্লু কালার আর পিঙ্ক কালার দিয়ে, ঠিক সেইভাবেই ওপরে আমি এই ব্লু কালার আর পিঙ্ক কালার দিয়ে ফুলটা। এবারে আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটা বার্থডে স্টিকার লাগাতে হবে। তো আমি সুন্দর দেখে একটা পিঙ্ক কালারেরই মানে এরকম সেম কালার কম্বিনেশনে পিঙ্ক কালারের একটা বার্থডে স্টিকার এখানে লাগিয়ে দিয়েছি। এবারে কেকটা আমার পুরোপুরি রেডি। কেকটা দেখতে এত কিউট হয়েছিল, কালার কম্বিনেশন বলো সব দিক দিয়ে, মানে কেকটা সত্যি সুন্দর হয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের আজকে কেক ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।